সাজেকে আগুন, রিসোর্ট, কটেজ, দোকানপাট পুড়ে ছাই। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, গুলিতে যুবক নিহত, বাহিনীর 4 সদস্য আহত। রাতে কম্বাইন্ড অপারেশন, শান্ত হবে পরিস্থিতি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে একদিনের সময় দিয়ে আজকের মতো ফিরে গেছে শিক্ষার্থীরা। দেশকে সর্বনাশ থেকে রক্ষায় দরকার নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। সংস্কার নিয়ে অবান্তর আলোচনা না করার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 30টি রিসোর্ট ও কটেজ এবং দোকানপাট। দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। প্রখর রোদ ও বাতাসের কারণে আগুন ভয়াবহ হয়েছে। একের পর এক পুড়ছে রাস্তার দুই পাশের কটেজগুলো। আতঙ্কিত হয়ে কয়েকশো পর্যটক রিসোর্ট, কটেজ থেকে বেরিয়ে যান। নিরাপদে তারা সাজেক ছাড়ছেন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সাথে কাজ করছে সেনাবাহিনী। আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা। সাজেকে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় একজনকে আটক করে ঘাঁটির ভেতরে নিলে সমিতিপাড়ার 2 শতাধিক মানুষ বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হয়। এতে বাধা দেয় বাহিনীর সদস্যরা। এ সময় কুচক্রী মহলের ইন্ধনে তারা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল ছোড়ে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন আহত হন, যার মধ্যে শিহাব কবির নাহিদ নামের এক যুবক হাসপাতালে মারা যান। তবে স্থানীয়দের দাবি, বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করে বিমান বাহিনী। এতে উচ্ছেদ আতঙ্কে পড়ে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের আশ্রিতরা। এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ বাধে। এলাকাবাসীর অভিযোগ, এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নাহিদ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিমান বাহিনীর ঘাঁটিতে যখন দুষ্কৃতকারীরা আক্রমণ করে তখন ভাবতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিকালে রংপুর দর্শনা স্কুল অ্যান্ড কলেজে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা নিয়ে আলোচনা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুনের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিএনপির নেতা আরও বলেন, সবখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সড়কে ও বাসে নিরাপদ নেই নারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু গত 7 মাসে বিন্দুমাত্র অগ্রগতি দেখা যায়নি। বাজার সিন্ডিকেট ভাঙা সহ বেকার ছাত্রদের কর্মসংস্থান হয়নি। হুঁশিয়ারি দেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতিকারীরা আক্রমণ করে এবং সেটি আমাদের দেখতে হয়, এর থেকে পরিতাপের বিষয় বোধহয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি, কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে এটা আমার মনে হয় না। মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয় তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাত থেকে কম্বাইন্ড অপারেশন ও টহল চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, রাজধানী সহ দেশের যেসব জায়গায় পরিস্থিতির অবনতি হয়েছে সেখানে টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। জানান, অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইতিবাচক হলেও বেশ কয়েকটি ঘটনা দৃশ্যমান হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সোমবার রাত থেকেই পদক্ষেপ দৃশ্যমান হবে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং
মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ও মশাল মিছিলের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা কর্মসূচি শেষ করেছে বিক্ষোভকারীরা। সোমবার বেলা 2:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়। বেলা 3টার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে, তবে পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেনি তারা। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ছিনতাই, চুরি, ডাকাতি ঠেকাতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, সকল ধর্ষণের বিচার, প্রয়োজনে আইন সংশোধন ও ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি তুলে ধরে তা মেনে নিতে একদিনের সময় বেঁধে দেন বিক্ষুব্ধরা। দাবি না মানলে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল মিছিল শেষে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে গণপদযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারা জাতির কাছে, এই আন্দোলনের প্রত্যেক অংশীজনের কাছে, প্রত্যেকজন জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকজন অংশগ্রহণকারীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। তা না হলে আমরা আগামীকালকে ঢাকা শহরে রাজু ভাস্কর্য থেকে আমাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ ম্যান পাওয়ার নিয়ে একটি মশাল মিছিল বের করব। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্বক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে এক কর্মশালায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ অপরাধীরা ধরা পড়ছে বলে জানান তিনি। সোজা করে বলতে চাই, আমরা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট, যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা আসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো। বড় সন্ত্রাসকারী, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যতদিন একটা নির্বাচিত সরকার দায়িত্ব না নেবে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে তার বাহিনী। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। ধৈর্য রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশনা দেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকুই বল প্রয়োগ করে কাজ করে যেতে বলেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান নিজে ফায়ারে অংশ নেন। সাভার সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য যেসব কাজ করা যায়নি সেগুলো সম্পন্ন করা হবে। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি দেশ ও দেশের জনগণের অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা একদম যেভাবে চাই হয়তো সেভাবে আমরা সবসময় করে উঠতে পারি না, কিন্তু তারপরেও যদি আমরা প্র্যাকটিসটাকে এই প্রসেসটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখি আমরা, তাহলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সময় পরে গিয়ে অবশ্যই একদম গণতান্ত্রিকভাবে বলতে আমরা কম বেশি যা বুঝি সেরকম একটি পরিস্থিতিতে গিয়ে আমরা হাজির হব। ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত এটিকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসটা যত আমরা করব, আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে, তত জবাবদিহিমূলক হবে। আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য আন্দোলন হয়েছিল, রাজনীতিবিদরা নয়, ছাত্রদের নেতৃত্বে মুক্ত হয়েছে বাংলাদেশ। শরীয়তপুরের ভেদরগঞ্জে জামায়াত কর্মীর কবর জিয়ারতে যাওয়ার পথে এক পথসভায় কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। জেলার নায়েবে আমির কে মকবুল হুসাইনের সভাপতিত্বে পথসভায় আর উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশেমি সহ অন্যরা। সেলিউট জানাই, টানা 15.5 বছর আমাদের উপর জুলুম চলেছে, আর আমরা আন্দোলন করেছি এই সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাই বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা পারিনি, আমরা রাজনীতিবিদরা 15.5 বছরে পারিনি, কিন্তু সেই সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে মাগুরা ও গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে বিএনপি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন নেতারা। 19 বছর পর গোপালগঞ্জে সমাবেশ করে জেলা বিএনপি। স্থানীয় পৌর পার্কে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। এদিকে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। এ সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি করেন তিনি। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির দাবিতে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। 3 সপ্তাহের সময় দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে তারা। এতে প্রায় 6 ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে। শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি BDU এর নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তাদের এ নাম পছন্দ নয়। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবি জানান তারা। এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছিল তারা।
এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়ার অসচ্ছলদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গাবতলী উপজেলার সামাজিক সংগঠন পদ্মপাড়া জেড ফোর্সের আয়োজনে গ্রামের ৫ শতাধিক মানুষ এ সুবিধা পান। তারুণ্যের উৎসব ও অভিভাবক সমাবেশ হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ। ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে মিছিলটি শুরু করে জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে তারা। ঝালকাঠিতেও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাস বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার দ্রুত পদক্ষেপের জোর দাবি জানান তারা। এদিকে মৌলভীবাজারেও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে জেলা প্রেস ক্লাবে হয় প্রতিবাদ সভা। জামায়াতের কর্মী সম্মেলন হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেরানীগঞ্জের মিরেরবাগে মিষ্টির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। নরসিংদীর মনোহরদীর সাপ্তাহিক চেতনার সহকারী সম্পাদক আব্দুল কাশেম সহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। সাভারের ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন। রাজবাড়ীতে প্রোডাক্ট লঞ্চিং কর্মশালা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এতে জেলার উদ্যোক্তারা অংশ নেন। ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। দুর্নীতি বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে কিশোরগঞ্জে। বিজয়ীদের পুরস্কার দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাজেকে আগুন, রিসোর্ট, কটেজ, দোকানপাট পুড়ে ছাই। কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, গুলিতে যুবক নিহত, বাহিনীর 4 সদস্য আহত। রাতে কম্বাইন্ড অপারেশন, শান্ত হবে পরিস্থিতি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে একদিনের সময় দিয়ে আজকের মতো ফিরে গেছে শিক্ষার্থীরা। দেশকে সর্বনাশ থেকে রক্ষায় দরকার নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। সংস্কার নিয়ে অবান্তর আলোচনা না করার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।